বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়াসিন, ইয়াসিন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমরা ডাকছেন? হ্যাঁ ইয়াসিন, তোমাকে একটু ডাকছি। ইয়াসিন, মনটাকে কোনোভাবে শান্ত করতে পারতেছি না। বৈষম্য বিরোধী আন্দোলন করে হাজার হাজার ছাত্রছাত্রী মারা গেল। যারা রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করেছে তারা তো শহীদ। কারো পা, কারো হাত, আহারে কি কষ্ট নিয়ে করছে তারা। কারো এক চোখ, কারো দুই চোখ অন্ধ হয়ে গেছে। আহারে কি বেদনাদায়ক। ওদের কথা মনে হলে কষ্টে বুকটা ভেঙে খান খান হয়ে যায়। যারা পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, তারা তো এই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। শ্রেষ্ঠ সন্তানদের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। সামনে নির্বাচন, আমাদের এখন অনেক কাজ। জনগণের সাথে কথা বলতে হবে, আলোচনা বৈঠক করতে হবে, সমাবেশ করতে হবে, আরো কত কি। আপনি তো সবার মতো জেল থেকে ছাড়া পেয়েছেন, তাই বলে কয়েকদিন একটু বিশ্রাম করেন। এখন কাজের সময়, মনে রাখতে হবে সময়ের কাজ সময় করতে হবে। চলো বাইরে গিয়ে একটু গণসংযোগ করে আসি। আসো। এটা কোনো কাম হইলো? শুনলাম ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি দেশ স্বাধীন করছে। দেশ তো স্বাধীন করে না, মাঝখান থেকে আমাকে ধান্দাবাজি বন্ধ হয়ে গেল। এইভাবে চলতে থাকলে 2 দিন পরে তো ভাঙ্গা থালানের রাস্তায় বসতে হইব। আরে বন্ধু, এইভাবে চলতে চায় না রে, নতুন কোনো ধান্দাবাজি করতে হবে। ঠিকই কইছ, চল যাই দেখি কিছু করা যায় কিনা। চল, এইভাবে আর বসে থাকুন যাবো না তো। চল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? আচ্ছা শুনো, এই তোমরা আমার সাথে কাজ করো, আর যেখানে যা দরকার সেখানে তোমরা তাই করো, আর আমি ডাকলে তোমরা চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইয়াসিন, আজকে তো অনেক গণসংযোগ করলাম, এখন একটু টায়ার্ড লাগতেছে, চলো একটু বসি। জি অবশ্যই। আসো বসো। দীর্ঘদিন জেলে ছিলেন, আপনার উপর কত অত্যাচার হয়েছে। দীর্ঘদিন আয়না ঘরে থাকার কারণে অসুস্থ হয়ে পড়ছি। আয়না ঘরটা খুব ভয়ঙ্কর জায়গা। আয়না ঘর তো কখনো দেখো নাই, এমন ভয়ানক জায়গা। এক জায়গার ভিতরেই থাকতে হয়, পেশাব পায়খানা এক জায়গায় করতে হয়, ঘুমাইতে হয়, কাঁথা নাই, বালিশ নাই, উজুর পানি পাওয়া যায় না। পাশের রুম থেকে শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ কানে আসে। হাহাকার, ঠিক মতো খাবার নাই, কষ্ট আর কষ্ট। মানুষ তো মনে করবে আয়না ঘর না জানে কত আরামের জায়গা। আয়না ঘর যে দেখছে, যে গেছে, সেই বুঝতে পারে আয়না ঘরটা কত ভয়ঙ্কর জায়গা। আয়না ঘরের ভয়ানক বর্ণনা আমি শুনছি, খুব ভয়ানক জায়গা। মানুষ যাতে আজান শুনতে না পারে, নামাজ পড়তে না পারে, যাতে ঈমান নষ্ট করতে পারে, এই জন্য আজানের সময় আজান যাতে কানে না আসে, এই জন্য গান চালানো হয়। আমাদের ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলন করে আবার আমাদের দেশটা স্বাধীন করলো। আর এই দেশটা স্বাধীন হওয়ার পর আজ আপনি আরো কত মানুষ এই আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে এই দেশ স্বাধীন করলো, তাদের প্রতি আমরা চিরঋণী। তাদের জন্যই আজকে আমরা এই মুক্ত আকাশের নিচে কথা বলতে পারতেছি। এর জন্য সেই মহান রবের দরবারে লাখ লাখ শুকরিয়া। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আমাদের এই দেশটা স্বাধীন করলো, তাদের জন্য তো আমাদের কিছু একটা করা উচিত। অবশ্যই করতে হবে। যারা অসুস্থ আছে তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নিয়ে যেতে হবে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। আর যারা চাকরি করতে অক্ষম তাদের পরিবারের সচ্ছলতার জন্য দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থা নিতে হবে। ইয়াসিন, চলো বাসায় চলে যাই। আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, ঠান্ডার পড়তেছে। চলো বাসায় যাই। হ্যাঁ চলেন যাই।
শুনলাম আবু বক্কর সিদ্দিকী হুজুর সে নাকি জেল থেকে ছাড়া পাইছে। হ্যাঁ তাই তো শুনলাম। বুকের ব্যথাটা আবার যেন কেমন চিনচিন করে বাড়লো। ভাবছিলাম খালি মাঠে একটা গোল দেন, আবার সে আপদে গেছে। শুনেন হুজুরের জনপ্রিয়তা আগের থেকে বাড়ছে। অসুবিধা নাই, আবার নতুন করে চক্রান্ত করে নতুন একটা মামলায় ফাঁসে আবার জেলে বেড়ে দেবো। এই বের এত সহজ হইব এটা মনে করেন না। বৈষম্য বিরোধী আন্দোলন দেশটা স্বাধীন করছে। আচ্ছা বরকত তুই ক, এই যে যে কয় দেশটা স্বাধীন করছে, এই জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের দাম কমছে? ওই যে ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছ তো ঠিকই হুর হুর করে ভারতে ঢুকে গেল। সব নাটক, বুঝলি, সব নাটক। এই নাটক ফাটকের কথা পরে বোঝা যাবে না। কম দেখে আসি আবু বকর সিদ্দিকীর কি খবর। চলো। সামনে তো নির্বাচন, তো নির্বাচনে কিন্তু আমাকে কোনো পাড়ি বুড়ি করন দেবো না। আমরা হইলে খাই ধান্দা করে, আমাকে দেখতে হইব কোন জায়গায় গেলে ধান্দা আছে। বুঝছিস তো ব্যাপারটা? নেতারা কি করে পাস করলো, আমাকে কিছু দিব? আমাকে যা কামানের এখন কামাইতে, তারা পাস করলে আর আমার খবর নেবো না। তারা নানা রকম জায়গায় নানা রকম ধান্দায় তারা ব্যস্ত থাকবে। আমাকেও ধান্দা হইলে এখন এখন আমাকে যা করার আমরা করে নিই। বুঝছিস তো ব্যাপারটা? কথাটা খারাপ কথা নাই, সব পার্টির কাছ থেকে টাকা খাওয়ার লাগবে। ওই আকাশের অবস্থা তো খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাবতে হবে গেছে। তাহলে চল, ওই উঠে কেরা ওই যে এক নেতা বেলাছে দেখছ, দেখে তো মনে হয় হুজুরই। চল তো যাই, হুজুরের সাথে সাক্ষাৎ করে আসি। চল যাই। আসসালামু আলাইকুম। আরে হুজুর, ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আরে আপনারা এখন রাস্তায় কেন ধরলেন? আকাশে বৃষ্টি হচ্ছে, আরে বাসায় আইসেন, কথা হইব। বৃষ্টির দিনে তো বৃষ্টি হইবই, আর আপনার দেখে তো আমরা আইলাম। এটা কথা আসলে আপনার হাতে জরুরি কথা। আমরা কিন্তু আপনার অপেক্ষায় ছিলাম। হুজুর আমরা কিন্তু আপনার জন্য অনেক দোয়া করছি। আহারে, এরকম একটা ভালো মানুষের জেল খাটাইলো, আহারে কত কষ্ট। আরে ভাই ওরা তো মানুষ না, ওরা তো মানুষ। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আচ্ছা, এখন তো আকাশে বৃষ্টি হচ্ছে, আপনারা বাসায় এসে আপনাদের সাথে আলাপ করব, আর নির্বাচনে আমাকে হেল্প করবেন আপনারা, এই আশাবাদী। ইয়াসিন চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই শুন, হুজুর আমাকে বাইতে যাবার গেল না, বাইতে যায় চা নাস্তাও খাওয়াই বনে, আবার কিছু মাল পানিও বুঝস না। ওই বৃষ্টির অবস্থা খুব খারাপ রে, অনেক জোরে হবে লাগছে। তাহলে চল যাই। আয় আয় বরকত, বরকত। বরকত রাখছেন, বরকত তো বাজারে গেছে। ও হ্যাঁ, বরকত তো বাজার পাঠাইছি, একটা কাজে যাইতো। তাহলে কি করা যায়? আচ্ছা তুমি ফ্রি আছো না? জি জি। তুমি আমার সাথে আসো। নেতা, একটা জিনিস ঠিক বুঝতে পারতেছি না। এখন মানুষের সাথে ঘন ঘন হ্যান্ডশেক করেন, অথচ নির্বাচনের পরে হ্যান্ডশেক করলে আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেলেন। এটা তুমি বুঝবা না, এত শব্দ বুঝে তোমার লাভ নাই, বুঝছো? সেটা হলো একটা রাজনৈতিক পেঁয়াজ। নির্বাচনের আগে হ্যান্ডশেক করবো, নির্বাচনের পরে মানুষের তো পায়ে ধরাবো, তখন তো আর হাত ধোয়ার কোনো দরকার নাই। তখন আইসে মানুষ আপনি আপনি কাজের জন্য পায়ে ধরবে। ও তাহলে নেতা এইটাই রাজনীতি? বুঝবা, আসো যখন সবই বুঝবা। নেতা, একটা জিনিস আমার মাথায় খটকা লাগছে। পূর্বে তো কখনো আপনাকে টুপি পাঞ্জাবি পরতে দেখি নাই, ইদানিং আপনি বেশি বেশি টুপি পাঞ্জাবি পরতেছেন, আমার বিষয়টা তো মাথায় ধরছে না। আমাদের সোনার ছেলেরা দেশকে স্বাধীন করছে, দেশে ব্যাপক পরিবর্তন আনছে। তাই তো আমি নিজের একটু পরিবর্তন করলাম। আগে তো পরছি জিন্স প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, এখন এই সমস্ত বাদ দিয়ে এই টুপি পাঞ্জাবি ধরলাম। আমাদের এই সমাজের লোকজন এই টুপি আর পাঞ্জাবি অর্থাৎ লেবাস রে অনেক বেশি পছন্দ করে। এই ব্যাপার, আপনি পারেনও বটে। আরে না পারলে কি আমি নেতা হতে পারতাম? যখন যেখানে যেমন, তখন সেখানে তেমন। ঝু বুঝে মারব কূপ, থাকবে না কোনো ঝুঁক। চলো চলো।
হুজুর, চারপাশে ঘুরে যা বুঝলাম, এলাকার লোকেরা আপনাকে খুব ভালোবাসে। এইখানে তো মনে হয় আপনি এবার জিতবেন। শুনে আছেন, আল্লাহ যদি চায় এবং আল্লাহ যদি রহম করে, এই পাপী বান্দারা যদি আল্লাহ রহম করে, তাহলে আমি পাশ করব। আল্লাহর দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমার কাছে সবই সম্ভব। আবু বকর সিদ্দিক হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত মাথায় লইয়া আবু বকর সিদ্দিক হুজুর নির্বাচনের প্রচারে নামছে। লাভ হবে না, লাভ হবে না, কারণ এবারও সাংসদ আমিই নির্বাচিত। যে একটা কথা আছে না হুজুর, যাকে যেখানে মানায়। লোক দেখানো ভোটে সাংসদ আর হবে না। বৈষম্য বিরোধী আন্দোলন আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন করে দিছে। আগে নির্বাচন আসুক, তারপর দেখা যাবে জনগণ কাকে চায়, আমাকে না হুজুরকে। কি কস বল কস নীরব? ঠিক আছে, চল আসি হুজুর। এরা দেশ এবং জাতির শত্রু, এদের কোনো ক্ষমা নাই। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রেডি? জি। আসো। তা সবকিছু ঠিকঠাক আছে তো? নেতা, হুজুরের যে বাপ সাপ, মনে হয় এখনই পাশ করে বইয়া রইছে। ভাবে লাভ নাই রে পাগল, ত্যাগই হচ্ছে আনন্দ। আরে আমরা হচ্ছি ত্যাগী নেতা, সারা দেশে আমাদের নাম ডাক ছড়াই রয়েছে। একবার এমপি ছিলাম, এবার এমপি হব, মন্ত্রিত্ব পাবো, এই নাম ডাক কি হুজুরের আছে? তা ঠিক আছে, আপনি যে দুর্নীতি করেন সবাই জানে। আরে বেটা চুপ থাকো, হ্যাঁ? আমি দুর্নীতিবাজ আর সবাই সাধু। হ্যাঁ, এই লাইনে যারা আছে তারা সবাই কম বেশি দুর্নীতি করে। তাহলে আমি করলে তোমার দোষ কি? তুমি পক 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 করো আমার লগে থাইকা। হ্যাঁ, এবার কিন্তু দিনের ভোট রাতে হবে না। ভোট ভালো হলে হুজুরে কিন্তু পাশ করবে। আরে হুজুর থাকলে তো পাস করব। নির্বাচনের মাঠে হুজুর থাকবো না, হুজুর তখন থাকবো আমার সাজানো সুরম্য সুন্দর সেই আয়না ঘরে। আমি হুজুরকে সুন্দর কইরা যত্ন সহকারে আয়না ঘরে ঘুম পাড়ায় রাখবো। হুজুর ঘুম পাড়ানি গান শুনবে। সব ঠিক আছে। আলিম ভাই এতদিন তো আমার সাথে আছেন, কাজ করছে, ও পড়াশোনার জন্য ঢাকা চলে গেছে। এখন আমার সাথে তো একজন লোকের দরকার, এই জন্য আপনার খবর জানলাম। সবই ঠিক আছে, কিন্তু আপনি যে প্রতিপক্ষ, উনি তো লোক ভালো না, কখন যে কি করে বলা যায় না। আব্দুল হালিম ভাই, মুবিন চৌধুরী খারাপ লোক এটা সমাজের সবাই জানে, আমিও জানি। এর জন্যই তো সমাজের কেউ মুবিন চৌধুরীকে চায় না, সবাই আমাকে চায়। চলেন একটু সামনে গিয়ে হাঁটতে কথা বলি। আচ্ছা চলেন। আব্দুল হালিম ভাই, একটা জিনিস কি জানেন, এলাকার সবাই কিন্তু আমারে চায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম রাহমাতুল্লাহ। আমরাও কিন্তু আপনারে চাই, তবে বাড়িতে গেছিলাম, যাই আপনারা পাইলাম না। বাবা রে, এখন কি আমার বাড়িতে থাকার সময়? কত কাজ আছে না, কত জায়গায় যাইতে হয়, কত মানুষের সাথে কথা বলতে হয়। একটা কথা কি বাবা, আসলে তোমাদের পিছনে আমি হাজার হাজার টাকা খরচ করতে পারবো না। তোমরা বুঝোই তো আমার অর্থনৈতিক অবস্থা। আরে হুজুর, বর্তমানে কিন্তু পানি ছাড়া চিরা বেরো না। এই নির্বাচন করতে গেলে বর্তমানে মাল লাগে, মাল। পানি মানে বুঝছেন তো, মাল মাল। জনগণ যদি ভালোবেসে ভোট দেয়, আর মহান আল্লাহ যদি আমার উপরে সহায় থাকেন, ভাগ্যে যদি লেখা থাকে, তবেই তো আমি পাশ করব।
মাল ছাড়া কিন্তু এই দেশে কিছুই হয় না। আয় যাই। পোলা বাইন্ডি টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। মাস্তান গুরু টাকা খাওয়ার দাম না। চাঁদাবাজ, ধান্দাবাজ, অসৎ লোকে ভরে গেছে দেশ। জেলখানায় ভালো মন্দ খাইয়ে হুজুরের চবরি জমছে, আবার কই আয়না ঘরে আছে। হুজুর, আপনার যে চবরি জমছে সেই চবরি কমানোর ওষুধ আমার কাছে আছে। হুজুর কিন্তু লোক হিসাবে ভালো, আপনার হবু জামাইয়ের মতন। এই, এখনো কিন্তু বিয়া হয় নাই, আগে জামাই জামাই করে পেলা পেন। হবে বলেও তো মনে হয় না, তোর নিজে ওভার স্মার্ট। যেভাবে হোক, ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক আমি সেভাবেই করব। আমার টাকা আছে না পাগল? হ্যাঁ, টাকা। জামাই জামাই তুমি কার? টাকার বস্তা আছে যার। টাকা দিয়ে জামাই কিনতে পারবেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীকে কিনতে পারবেন। কথা কম বলো, কথা যত কম বলবা তত ভালো। আসো, সামনে কাজ আছে। হুজুর এটা করে কাম করলো, গেলাম বেড়া খালি হাতে বিদায় করে দিলাম। কামটা করছে কি? ওই তো মুবিন চৌধুরী না? চল একটু মুবিন চৌধুরী হাতে একটু পাম্প মাইরে ইনকাম করা পারি। আর আমার কামই তো ধান্দা করা, তাহলে চল একটু যাই। মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মন্ত্রী মহোদয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাম্মারে লাভ নাই, আমার নেতা সবই বুঝে। কথাটা শুনতে কিন্তু ভালোই লাগছে। মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার বুকটা ভরে গেল। এইবার যদি মন্ত্রী হইবার পারতাম। ভাই আমি স্বপ্নে দেখছি আপনি মন্ত্রী হয়েছেন। স্বপ্ন নারে নীরব, স্বপ্ন নারে বরকত। আল্লাহর যদি রহমত থাকে তাহলে এবার আমি ঠিকই মন্ত্রী হব। ওই এই সব জায়গায় সাইন্সের আছে না, এই সাইন্সের কিন্তু ভেজাল লাগায়। কামাল, তোরে কালকেও দেখছি হুজুর এলাকা কথা বলতে। আরে কেউ ডাকলে আমি যাবো না? অবশ্যই অবশ্যই ওরা যাবে। আমার বিরোধী পক্ষ আবু বকর সিদ্দিকী হুজুর কখন, কোথায়, কিভাবে যায় সমস্ত খবর তোমরা আমাকে এনে দিবে। নেতা, এই খরচপাতি কিন্তু একটু বাড়াই দেন লাগবো। জামাল, কামাল, তোমরা খুব কিউট, দুষ্ট ভালো। আমার ফেভার কাজ করো, টাকা যা লাগে সব তোমাদের দেব, দরকার হইলে ঢেলে দেব, ঢেলে দেব। আব্দুল হালিম ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তাদের কথা সবসময় স্মরণ করতে হবে। আহারে, কত মানুষ মারা গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত মানুষ পঙ্গু হয়েছে। রাত্রে ঘুমাইতে পারি না, শুধু তাদের কথা মনে পড়ে। আরে সেই মুগ্ধের কথাও মনে পড়ে, যে ছেলেটা বলেছিল পানি লাগবে পানি, এটা বলার কিছুক্ষণ পরেই গুলি খেয়ে শহীদ হয়ে যান। বৈষম্য বিরোধী আন্দোলন করে যারা শহীদ হয়েছে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে হবে, তবেই তাদের আত্মা শান্তি পাবে। আপনি ঠিকই বলেছেন। শোন, নেতারা যে পামটা দিছি, নেতা তো খুশিতে টুই টম্বর, মনে হয় কাম হয়ে পড়ে। এবার মাল পানি এবে লাগছে রে, মাল পানি এবে লাগছে। নেতাই তো ঠিক আছে, চাই কামটা করলো কি, কিভাবে অপমান করলো আমাকে দেখছ? ওরে খালি বাদে পায় নই, ওরে বাদে পাইলে ওর বাপ দাদার নাম একটা ভুলাই দেবো। হ্যাঁ ভাই চৌধুরীর মতি গতি কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, কখন যে কি করে বসে বোঝা যায় না। মুবিন চৌধুরী সবসময় আমার পিছু লেগে থাকে, আমাকে কিভাবে ক্ষতি করবে উৎপেতে বসে থাকে। আপনাকে যে আয়না ঘরে রাখছিল, আমার তো মনে হয় চৌধুরীর হাত আছে, তাছাড়া তো এর মধ্যে কিছুতেই হতে পারে না। সে আমিও জানি, তবে চিন্তা করবেন না, আমাদের ভয় পেলেও চলবে না।
আল্লাহর উপর ভরসা রাখতে হবে। হঠাৎ তো জরুরি তলব, আর হঠাৎ করে তো নির্জনে ডাকলেন, ব্যাপারটা কি? সব কথা সবখানে সবার সামনে বলা যায় না কামাল। কিছু কিছু কথা আছে নীরবে নিভৃতে বলতে হয়। ওইগুলি বাদ দেন, আমার ডাকছেন কি আসল কথা কোন? তোমাকে যে একটা খুন করতে হবে কামাল, হ্যাঁ খুন করতে হবে, খুন। কি বলছেন নেতা? খুন করতে হবে? না না, আমি খুন করতে পারবো না। তোমার যে কয়টা পকেট আছে কামাল, ডানে বামে সামনে পিছে সবগুলো পকেট আমি 1000 টাকা নোট দেব। আমি মাস্তান ঠিক আছে, কিন্তু খুন করা আমার পেশা না। আমি খুন করতে পারবো না। ভেবে দেখো কামাল, সময় আর সুযোগ কিন্তু বারবার আসে না। মাত্র একটা খুন করবে, সারা জীবন পায়ের উপর পা রেখে বসে বসে খেতে পারবে। হ্যাঁ, নেতা, আগে তো আপনাকে কখনো নামাজ পড়া দেখি নাই, ইদানিং ঘন ঘন মসজিদে যাচ্ছেন, ব্যাপার কি? এই বেটা, আমি নামাজ পড়ি না? আমি মুসলমান না? আরে নামাজ হচ্ছে এখন আমার জন্য ফরজ, আমার নামাজ পড়তেই হবে। হ্যাঁ, নেতা তো ঠিকই কইছে, নামাজ তো পড়তেই হবে, দেখাইতে হবে না মানুষের। আসুন, সামনে নির্বাচন, নির্বাচনের একটা ব্যাপার আছে, নামাজ না পড়লে মানুষ তারা ভোট দিব না। এখন তো বলতেছেন, আবার নির্বাচন চলে গেলে তো সবই ভুলে যাবে। এই নির্বাচন আইলে আমাদের আর গেট আপ আর ফিট আপ চেঞ্জ করতে হয়। এই মনে করো মানুষের কাছে ঘন ঘন যাইতে হয়, মানুষের হাত পায়ে ধরতে হয়, দান খয়রাত করতে হয়, জাকাত দিতে হয়, ফিতরা দিতে হয়, একটু বেশি বেশি দিতে হয়। আর নামাজ মুসলমান হিসেবে এমনি ফরজ, কিন্তু সবসময় পড়া হয় না। তো এই নির্বাচনের মধ্যে তো আর একেবারে এই করা যায় না, মানে নামাজটা একটু ঘন ঘন 5 ওয়াক্ত মেনটেন করে পড়া উচিত। ঠিক আছে? নির্বাচন আসলে পরে নেতাদের মসজিদে যাওয়া বেড়ে যায়, ইবাদত বন্দুকি বেড়ে যায়, দান খরচ বেড়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আব্দুল হালিম ভাই একা মনে হয়, আপনার হুজুর কই? ওই আবু বক্কর সিদ্দিক হুজুর কোথায়? নেতাই তো ঢাকা গেছে। শহরে গেছে। কাজ কি শহরে? তো আর নির্বাচনের তো এখনো তফসিল ঘোষণা নাই। কি আগে কি পোস্টার মোস্টার করার জন্য ডিজাইন মিজাইন করবার দিয়ে গেছেনি? আরে পোস্টার না, অন্য কাজে ঢাকা গেছে। ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করতে থাকেন, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হালিম হেও তিরিং তিরিং কথা কয়। হ্যাঁ, হুজুরের সাথে থাইকে ওর পাওয়ার বাইরে গেছে। এই ওর পাওয়ারটা একটু কমানোর চেষ্টা করো। আসো। ওই বহুত বড় একটা কাম পাইছি রে। কি কাজ? এখন বলা যাবে না, তবে কাজটা কিন্তু খুব কঠিন। কঠিন হোক, মোটা অঙ্কের টাকা পাইলেই হয়। যদি এই কাজটা করতে পারি, তাহলে কিন্তু জীবনে আর আমাদের কাজ করে খাইতে হবে না। এ তো দেখছি আলাদিনের চেরাক বাত্তি রে। হ্যাঁ, ঠিকই কইছস, চেরাক বাত্তিও বটে, তবে এই চেরাক বাত্তি পাওয়া কিন্তু মুখের কথা না। চিন্তা করিস না, প্রয়োজনে জীবন বাজি রাখুম। তো পেতে হলে কিছু দিতে হয়, আবার কিছু হারাতেও হয়। ওই ওটা নীরব না? ওরে আজকে বাড়ি পাইছি। চামচ। আয়, ওর আজকে খবর আছে। নেতার সামনে তো বহুত কটর কটর করো, আজকে তোরে পাইছি দোস্ত, ওর আজকে সাইজ করুম। তোদের সাহস তো কম না? আমি সাবেক এমপির লোক, আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলস? বেশি কথা বলে লাভ নাই, হাত আছে না, হাত চালাই। হয়তো ঠিকই কইছস, এই হাত থাকতে মুখে কি? এই
ও ভাইজান, মানে আপনার তো আমি পাইতেছি না। আপনি স্কুল থেকে 2-4 দিন ছুটি লন, আমার সামনে নির্বাচন, আমার নির্বাচনের একটি প্রসেস করতে হবে। আমি তো কোনো কাজই আপনারা দেখতেছি না। আমি বুঝলাম না যে আপনি দূরে রইলেন কে, ফাঁকে রইলেন কে? এবার সমস্যা কি আপনার? তোমার সাথে আমি কি কাজ করতে পারি বলো? তুমি তো শুধুমাত্র ধান্দাবাজির কাজকর্ম করো। শোনো ভাই, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। কেন ভাই, আমি কি করেছি? এমন কোনো খারাপ কাজ নাই যা তুমি করো নাই। তোমার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না। ও এই কথা। ছাতা মাথায় দিবেন, মাথায় একটু নিচা করবেন, দরকার হলে মাস্ক পরবেন, তাহলে তো আপনি কেউ চিনতে পারবো না। থামো, এই বুদ্ধি নিয়ে রাজনীতি করো? আরে শোনো, এবার কিন্তু দিনের ভোট রাত্রে হবে না। ভাই জান, আপনি আমার ভাই, আপনি তো আমার সম্বন্ধে জানেন। আরে দিনের ভোট রাত্রে হবে না আমি জানি, আমি ভালো করে জানি। সেজন্যই তো আমার মাস্তান বাহিনী মজুত রাখছি, আর সাথে বস্তায় বস্তায় টাকা। কোনো লাভ হবে না, কারণ সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রয়েছে। এবার হবে একেবারে ফেয়ার নির্বাচন। একটা কথা কিন্তু ভাইজান আপনি ভুলে যাইতেছেন, আমি কিন্তু এই এলাকার সাবেক এমপি। এই এলাকার মধ্যে আমার কিন্তু একটা আধিপত্য আছে, আর আমার একটা ভোট ব্যাংক আছে না, নিজস্ব একটা ভোট আছে না আমার। তোমার যে যোগ্যতা, যদি ফেয়ার নির্বাচন হয় তুমি ওই মেম্বারও পাস করতে পারবে না। পূর্ব আপনি আমার ভালো চান নাই, আর এখনো আপনি আমার ভালো চান না। আপনি আমার ভাই না, আমার ভাবতে কষ্ট হয়। আপনি আমার ভাই, আপনি এখন আমার শত্রুতে পরিণত হয়েছেন। শত্রু। অনেক ক্ষতি করছো জনগণের, আর না। নীরব, আরে নীরব। আমি অসুস্থ মানুষ, আমার চোখ চলে যাচ্ছে, আমার আবার ডাকাডাকি করতেছেন? মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেছিল, চোখে একেবারে গুলি লেগে গেছে। তবে যাই কম, তোমার কিন্তু মানাইছে দারুণ। এই কি কস, মানাইছে না রে? হ বস, মানাইছে ভালো। আমার চোখ যায় অবস্থা, আপনি ঠাট্টা করবার লাগছেন নেতা? আর আমি ঠাট্টা করলাম কই? আমি তো যা সত্য তাই কইলাম। নেতা সত্যি করা মাইর দিছে, মাইর ডেট দেওয়া ঠিক হয় নাই। ওই জামাল আর কামাল রে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। সামনে নির্বাচন রে নীরব, সামনে আমার নির্বাচন, এখন কাউরে কিছু বলা যাবে না। তাছাড়া ওই জামাল আর কামাল আমার বড় একটা কাজ করে দেব। আমার এত বড় ক্ষতি করলো, আপনি কিছুই করবেন না? চিন্তা করিস না পাগল, কথায় আছে যে সয় সে রয়, যে সয়ে যাবে সে একেবারে রয়ে যাবে। আসসালামু আলাইকুম। আব্দুল হালিম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যে আপনি একলা ঘুরতেছেন, আমাদের হুজুর কই? হুজুর তো জরুরি কাজে একটু শহরে গেছে। জি, নির্বাচনের খোঁজ খবর কি? চিন্তা করেন না ভাই, এবার যে সমস্ত ভালো ভালো প্রার্থী আছে, সব প্রার্থী আছে, তারই বিজয়ী হবে। আমার ভাই মবিন চৌধুরী, ওনাকে আমি এত করে বোঝালাম যে তোমার আর নির্বাচনের দরকার নাই। আরে ওনাকে তো জনগণ চায় না, এই কথাটাই সে বুঝতে চায় না। চিন্তা করেন না, এইবার ভোটার কার ছবি হবে না, এবার ভালো ভালো লোক পাশ করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবার কোনো দুর্নীতি হবে না। হারা বাবু হুজুর যখন আসলে তো আকাশ সন্ধি, তা ভাই আপনার ভাই এত নির্বাচন করবো, তার খবর কথা কি? আমার ভাই যেমন চায় ওর ও করুক, আমি আর আমার ভাইয়ের ওই 9-6 মধ্যে নাই। আমি ওই হুজুরের হয়েই কাজ করবো এবার। কোনো অসুবিধা নেই, তার এবার কেউই হাতকাই রাখা পারবো না। তা শুনলাম সে নাকি ঘরে ঘরে টাকা বিলি করতেছে। আরে টাকা দিয়া যদি ভোট কেনা যেত, অনেক কোটিপতি মিলিয়ন বিলিয়নাররা ঘরে ঘরে এমপি হয়ে যেত। আমরা যেহেতু নির্বাচনের মাঠে আছি, এইবার আমরা এইভাবেই কাজ করব। তো ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। খোঁজ খবর রাখবেন। আসসালামু আলাইকুম। নেতা, মন খারাপ নেই?
কোনো কথাবার্তা কন না। কি আর কোমরে, ভাইয়ের শত্রু ভাই, এই কথা আর কইবেন নাই। আমার আপন ভাই, আমার রক্তের ভাই, সে নাকি ওই সিদ্দিক হুজুরের সাথে হাত মিলাইছে, সিদ্দিক হুজুরের সাথে নির্বাচন করব। এই সমাজ, এই দেশ যদি জানে আমার ভাই, আমার আপন ভাই ওই সিদ্দিক হুজুরের হয়ে কাজ করব, তাহলে মাই ঠিক আমার ভোট দিব আর এলাকায় আমি মুখ দেখাইতে পারুম? যদি আপনার ভাই আপনার নির্বাচন না করে তাহলে আপনি একলাই ফেলিবেন। নেতা, শুনলাম থানায় আপনার নামে মামলা হয়েছে। কার এত বড় সাহস যে আমার বিরুদ্ধে মামলা করবে? ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ভাইরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নীরব, বরকত, খোঁজ লাগা ওদের লিডার কেনা, আর লিডারে আয়না ঘরে রাখার ব্যবস্থা করো। চলো। নেতা, হঠাৎ তো জরুরি তলব, কি করবেন কোন? কোথায় থাকো কামাল? ডাকলে তোমাকে সময় মতো পাওয়া যায় না। ডাকলে যে যন্ত্রণা আমারে পাইবেন তা কিন্তু না। একটা জিনিস আপনার ভাবতে হইব, আমি কিন্তু মাস্তান, ওই পাতি মাস্তান না। আমার কাজটা তুমি কবে করে দিবে বলো? আর কাজটা এটা কিন্তু মামার হাতের মোয়া না, যে মামা দিল আর আপনি খাইলেন। কথা একটু কম বলার চেষ্টা করো, তবেই তুমি কাজের কাজই হবা। 1 কোটি দিতে হবে। 1 কোটি তোমাকে দেওয়া হবে, তবে কাজটা করতে হবে অনেক সাবধানে। নেতা, আপনারা তো মানুষ না, আপনারা স্বার্থের জন্য কাছের মানুষকে খুন করতে পারেন। স্বার্থ ছাড়া কেউ কাজ করে না রে পাগল। এই 1 কোটি টাকা ইনভেস্ট করব, সেটা আমার স্বার্থে। 1 কোটি টাকার বিনিময়ে আমি কামিয়ে নেব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, আর সেই টাকা আমি বিদেশে ইনভেস্ট করব। আমি বুঝলাম না ভাইজান, আমার শত্রু ওই আবু বক্করের সাথে আপনি কিভাবে হাত মিলাইলেন? আমার কিছুতে এটা মাথায় আসতেছে। সব সময় তোমার মেজাজ কিন্তু চড়া থাকে, এই চড়া মেজাজ দিয়ে ভালো কোনো কিছু করতে পারবা না। আমি বুঝি না ভাইজান, আমাকে রাখে আপনি আবু বক্করের সাথে কিভাবে নির্বাচন করতে যান? নেন ভাই, চা খান। কি ব্যাপার? নেন, চা নেন। ওই সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের ঘরে আমি ভাই খাই না। কই না তো ভাই, লেখা নাই তো ভাই, বিস্কিটও লেখা নাই, চাতেও লেখা নাই। কোনটা ঘুষখোর, কোনটা দুর্নীতিবাজ, কি আবি যাবি কি কন, কো লেখা নাই তো ভাই। দেন, আপনি দেন, দেন, এই দেন খাই। সব লেখা নাই। মানুষের পাপের মাত্রা বেড়ে গেলে তার কাছে সকল পজিটিভ নেগেটিভ মনে হয়। আমি আপনার সাথে তর্ক করব না, কারণ আপনি আমার বড় ভাই। আপনাকে শুধু বড় ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করব, আপনি আমার বড় ভাই হিসাবে ওই আবু বক্কর হুজুরের সাথে আর মিশবেন না। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? রাইট। শিক্ষিত মানুষ অল্পতেই বুঝে ভাইজান। আমি ওই আবু বকর হুজুরের সাথে মিশবই, শুধু মিশবো না, আমি তার নির্বাচন করব। দেখি দেখি তুমি কি করতে পারো। আমি অনেক কিছুই করতে পারি ভাইজান, কিন্তু এতদিন করিনি। এবার আমাকে করতেই হবে ভাইজান, কারণ এমপি যে আমাকে হতেই হবে। অবশ্যই আপনি এমপি হবেন। আল্লাহ যদি রহমত করে আর জনগণ যদি চায়, তাহলে আমি এমপি হব। নামাজ পড়লে যেমন ইমান শক্ত হয়, তেমন সম্মানও বাড়ে। নামাজের জন্যই আজ আপনার এত জনপ্রিয়তা। আলহামদুলিল্লাহ, আপনি ঠিকই বলেছেন।
নামাজ পড়লে মহান আল্লাহ সবার সম্মান বাড়ায় দেন। আমি যেই দল করি সেখানে নামাজ, রোজা, সকল ইবাদত অত্যন্ত গুরুত্বের সাথেই পালন করা হয়, আর সেই সাথে দাওয়াতি কাজও নিয়মিত করতে হয়। আপনাদের দল হলো একটি আদর্শিক দল, আপনাদের দল আমার অনেক পছন্দ হয়েছে। আব্দুল হালিম ভাই, আপনি চাইলে কিন্তু আমাদের দলে আপনি আসতে পারেন। অবশ্যই আসবো। এটি হলো একটি ইসলামিক আদর্শ দল। আমি চাই পবিত্র কোরআন দিয়ে এই দেশটা চলুক। আমিও চাই পবিত্র কোরআন দিয়ে দেশ চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন হাসান ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। কেমন আছেন ভাই? জি, জি, ভালো আছেন। আমিও চাই পবিত্র কোরআন দিয়ে দেশ চলো। কোরআন হবে আমাদের রাষ্ট্রীয় সংবিধান, আর মদিনা সনদে দেশ চলবে। কয়েকদিন যাবত আপনাকে খুঁজতেছিলাম। আব্দুল হালিম ভাই বললেন আপনি নাকি জরুরি কাজে শহরে গিয়েছিলেন। একটা জরুরি কাজে শহরে গিয়েছিলাম, ওই আমাদের দলীয় কাজের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। হাসান ভাই তো আমাদের হয়ে কাজ করতেছে। শুনে খুশি হইলাম। হাসান ভাই তো খুব ভালো মানুষ। এরকম নামাজি ব্যক্তি, সৎ লোক আমাদের ভীষণ প্রয়োজন। আমার একটা স্বপ্ন কি জানেন? আমাদের এই সমগ্র বাংলাদেশটা হবে দুর্নীতিমুক্ত, আর সৎ লোকের শাসন, আর আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে। এটি ভাই আমার জীবনের বড় একটা স্বপ্ন। ভালো মানুষের বাংলাদেশ, এটা ফাইজলামি। আরে বেটা, আমি তো সুর বাদ দিলে কোনো মানুষই পাই না। ওই যে কথায় আছে না, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। এই ফালতু কথা রাখ, একদম ফালতু কথা বলবি না। তুমি কি জানো, টাকা দেখলে কাঠের পুতুল নাকি? এটা গেলাম একেবারে ফালতু কথা। তাই তো, কাঠের পুতুল আবার হা করে কেমনে? এই একদম কথা কম, কথা কম বলে কাজ বেশি করার চেষ্টা করো। এমনিতেই আমার মাথা মুথা ঠিক নাই। আরে হুজুরে কেমনে কি করে আমি বুঝতেছি না। হ্যাঁ, যার সাথে হুজুরে কথা কয় এই ফিট হয়ে যায়, যার সাথে হুজুরে কথা কয় এই ফিট হয়ে যায়, হুজুরের জন্য পিতা হয়ে যায়। আমার তো মাথায় কিছু আসতেছে না, আমি এখন কি করবো? দিন দিন সারা দেশে হুজুরদের যেভাবে জনপ্রিয়তা বাড়তেছে, আগামী দেশ হবে হুজুরদের। যত ডাকে তত কিন্তু নামে না। আমার ভোট, এই চৌধুরীর ভোট সব মাটিতে পিছিয়ে রয়েছে, সব ডুবতে রয়েছে। ওই ভোট ডুব দিয়ে থাকবে আর জাগবে না। এরা এক চোখ তোরে কামাল অন্ধ করে দিছে না? ঠিক করছে। আর এক চোখে এমন থাপড় মারুম না, ওই চোখ অন্ধ করে দেব। শয়তান জানে কথা কর, আমার খায় আমার কইরা হুজুরের গীত গাও। হ্যাঁ, পাট পাট জানে। লড়াই চলছে, চলবে। দুর্নীতিবাজদের হাতে ওই ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। আপনি ঠিকই বলেছেন আব্দুল হালিম ভাই। দেশ সুন্দর করতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে সংসদে সৎ লোক এবং যোগ্য লোক পাঠাতে হবে। আমরা জনগণকে বোঝাবো। অনেক তো দেখলেন, এবার নতুন কিছু চিন্তা করেন। নতুন চিন্তা করে কোনো লাভ নাই, কারণ কথায় আছে পুরান চাল কিন্তু ভাতে পারে। চৌধুরী সাহেব, চাউল বেশি পুরান হলে কিন্তু পোকায় ধরে, পচে যায়। আমার সাথে এই মুবিন চৌধুরীর সাথে টেক্কা দিয়ে আগেও আপনি পারেননি, এবার আপনি পারবেন না। ভোটের মালিক জনগণ, তারাই সিদ্ধান্ত নেবে আগামী দিনে এমপি হবে কি। চৌধুরী সাহেব, আপনি মনে হয় ভুলে গেছেন, দেশ কিন্তু এখন নতুন করে স্বাধীন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে, আহত হয়েছে। এখন আপনাদের মতো দুর্নীতিবাজ এই সমাজে আর কোনো স্থান নাই। সুযোগ বুঝে ঠান্ডা মাথায় আমাকে অপমান করলেন, এ শুধু আমি নেব? আমিও মুবিন চৌধুরী, এই অপমানের বদলা আমি কড়ায় গন্ডায় আদায় করে নিব, এবং সেটা খুব তাড়াতাড়ি। হ্যাঁ, উচিত জবাব হয়েছে। হুজুরের সাহস আছে বলতে হয়, নেতাকে যেভাবে অপমান করলো। হ্যাঁ, আমাকে আর মান সম্মান রইলো না। যারা আল্লাহকে ভয় পায় তারা মানুষকে ভয় পায় না। এই এই তোরা পিছে কেন ফিসফিস করে কি বলতেছস?
হ্যাঁ, এদিকে আয়। নেতা কিছুই না, ওরা বললাম আজকে কি বার। আমার বাড়িতে ভালো মন্দ খাইয়ে তেলে ঝুলে খাইয়ে হুজুরের মতো তোমাকে পেটে চুপড়ি জমছে না, চিন্তা করো না। যদি বেশি ফটর ফটর করার চেষ্টা করস তাহলে হুজুরের মতো তোমাকে দুইজনকেও কিন্তু আয়না করে পাঠানো মন থাকে যাও। আসসালামু আলাইকুম বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ নিজাম, তুমি ভালো আছো তো? ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার ভাই আমাদের বাড়ি থেকে 100 টাকা দেওয়ার জন্য। না, মান ইজ্জত আর রইল না। নিজাম, তোমরা ভালো সিদ্ধান্ত নিয়েছো। ওই টাকা পয়সা খাইয়ে কাউকে ভোট দিবেও না, অন্যকে ভোট দিতেও দিবে না। নেতারা যদি ঠিক মতো নামাজ কালাম পড়তো, নবীর তরিকাও যদি চলতো, তাহলে এই দেশ দুর্নীতি মুক্ত থাকতো। কখনোই এই দেশে কেউ দুর্নীতি করতে পারতো না। এই দেশে যারা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চুরি ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তারা তো মানুষ না, তারা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তারা দেখতে কিন্তু মানুষের মতোই। যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, তাদেরকে তো মানুষ বলা যাবে না। আসল কথা হলো, শান্তির স্থান হচ্ছে মসজিদ, আর আমাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব রচিত সংবিধান দিয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে না। আমি দেশ আর দেশের মানুষের জন্য কাজ করি। এলাকায় যে কত উন্নয়ন করেছি তাকে আপনি জানেন না ভাই? হ্যাঁ মবিন, আমি জানি। ওই সমগ্র দেশের যে উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে তোমার পকেটের। একটা জিনিস কেন আপনি বুঝেন না, এই পকেটের যদি উন্নয়ন না হয় তাহলে আমি জনগণকে সেবা দিব কি করে, জনসমাবেশ কিভাবে করব? দেখে তো মনে হয় তুমি একজন বড় মাপের হুজুর, মাথায় দোতলা টুপি লাগিয়েছো। বলো, তুমি কি আজকে ফজরের নামাজটা পড়েছো? না ভাইজান, ফজরের নামাজটা আজকে পড়তে পারি নাই। জনগণের চিন্তায় চোখে ঘুম আসে না ভাই। এটাই ফজরের সময় একটু ঘুমাই গেছিলাম, মানে সারা রাত তো ঘুমাইতে পারি নাই, তাই একটু বেলা করে উঠছি আর কি। আমি তোমার আসল কথা বুঝছি তো। তুমি সারা রাত রাত জেগে জেগে কি ভাবতেছো? ওই জনগণের পাছায় কিভাবে আইকালা বাস ঢুকানো যায় সেই চিন্তাটাই তুমি করো। আচ্ছা মিয়া ভাই, একটা কথা বুঝি না, আপনি কি আমার কোনো ভালোই চোখে দেখেন না? আরে তুমি ভালো কিছু করলে তো আমার চোখে পড়বে। বুঝছি, ওই সিদ্দিক হুজুর আপনার তাবিজ করছে। আমার মাঝে মাঝে ভাবতে কষ্ট হয়, আপনি আমার ভাই, আমার বড় ভাই। আমারও ভাবতে কষ্ট হয়, তুমি আমার ভাই। মরার পরে ওই আল্লাহর দরবারে কি জবাব দিবে? একটা কথা মনে রেখো, যার পাপে তারে খায়, ওই শয়তান হেরে যায়। এই সমস্ত কাজের সব টাকা আগে দেওয়া যায় না কামাল, 50-50 ভাবে। অর্ধেকটা তুমি কাজের আগে পাবা, আর বাকি অর্ধেকটা ঘুমানোর পরে। তুমি তো এলাকায় থাকো না, ঢাকাতেই থাকো, এলাকার খোঁজ খবর তো তোমার কাছে নাই। এখন মাত্র 2-1 দিনের ছুটিতে আসছি, আবার চলে যাব। তবে চেষ্টা করবো ইনশাল্লাহ কিছুদিন পর ছুটি নিয়ে আসার জন্য। ওই যে মুবিন চৌধুরী আছে না, মুবিন চৌধুরী যেভাবে আমার পিছনে লাগছে, তাতে কখন যে আমাকে অ্যাটাক করে বলা যায় না। আপনাকে এই সময় খুব সাবধানে থাকতে হবে, কারণ মবিন চৌধুরী লোকটা ভালো না, আর যে কোনো সময় আপনার কোনো ক্ষতি করে বসতে পারে, বলা তো যায় না। নির্বাচন যখন ঘনিয়ে আসবে তখন আমি অবশ্যই ছুটি নেব কিছুদিনের জন্য। আচ্ছা ঠিক আছে, বাসায় চলো, বাসায় গিয়ে বাকি কথা বলবো না, চলো। তুমি তো দেখছো আমার সাথে জামাল ছিল, তো ওই এরকম ভাবে কাজ টাজ করতে পারে নাই। আমারও মাস্তানি করার অভ্যাস আছে, চিন্তা করে না, কাজ করবো ঠিক মতোই করবো। তুমি কিন্তু আমার সাথে আসছো নতুন, কাজ দেখাতে হবে। যদি কাজ ভালোভাবে দেখাতে পারো তাহলে কিন্তু মাল আর মাল, বুঝতে পারছো ব্যাপারটা?
চলো ওই কাজটা একটু তাড়াতাড়ি করে আসি। আসো বাসা। এই আমি কেলটু মাস্তান। এই শহরে আমার নাম শুনলে সব থর থরায় কাঁপে। আমি ধরি, মারি, ছাড়ি। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। এই কাজটা করে দিতে পারলে তোমাকে আমরা টাকা দিয়ে ভরিয়ে দিব। এই আমি তুমি করে বলাটা একদম পছন্দ করি না। আমি কেলটু মাস্তান, আমাকে সম্মান দিয়ে কথা বলবে। এই আমি কেলটু মাস্তান, আমি কারো ধার ধারি না। আমি ধরি, মারি, ছাড়ি। আমাদেরও তো পেছলা পড়ার দরকার নাই, আমাদের দরকার হলো কাজ। শোনেন কেলটু মাস্টার, এই কাজটা যদি আপনি করতে পারেন এই টাকা দিয়ে আপনাকে ভরিয়ে দিব। আমি কাজের কাজই, আপনার কাজ হয়ে যাবে। আর একটা কথা, আমি কিন্তু দুপুরে ভাত খাই না, চা খাই, সাথে 1 কেজি খাঁটি গরুর দুধ এবং চিরা আর কলা। বোঝা গেল? আরে ঠিক আছে, সমস্যা নেই। আপনি যা খাবেন তারই ব্যবস্থা আমরা করে দিব। আমি কেলটু মাস্টার, আমি কারো ধার ধারি না। আমি ধরি, মারি, ছাড়ি। আমিও ছাড়ার লোক না, খাপ করে ধরবো আর সময় হলে জায়গা মতো পাঠিয়ে দিব, একদম পাঠিয়ে দিব। নেতা যাই বলেন, এই টুপি আপনার সাথে যায় না, করেন তো সব খারাপ কাজ। আরে চুপ থাকো, টুপি যায় না। আরে টুপি পাঞ্জাবি না পরলে একটা নেতা নেতা ভাব থাকে না, বুঝছো? দেখোস না এই দেশে যত বড় বড় নেতা আছে সবাই কি সুন্দর সুন্দর টুপি পাঞ্জাবি পরে। তারা তো সব মুখোশধারী, তাদের উপরে আলো ভিতরে কালো। কে ওই সিদ্দিক হুজুর তো পরে, তার বেলায় তো কিছু কম না, খালি আমার বেলায় নেতা মানাই নাই মানাই নাই। হ্যাঁ, যত সব। আরে সবাই ওই টাকার পিছনে ছুটছে, হ্যাঁ সবাই ধান্দাবাজি করে 2 পয়সা ইনকাম করার চেষ্টা করতেছে। আরে এত ধান্দাবাজি এই দেশে যদি না থাকতো তাইলে এই দেশে এত বড় বড় বিল্ডিং হইতো, আর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যেত। সেই ক্ষেত্রে ইসলামী দলগুলো ভালো, দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাঠায় না। শোনেন, আমাদের দেশে 2-3 জন ইসলামী দলের মন্ত্রী ছিল, তারা কোনো দুর্নীতি করেনি, দেশের টাকা বাইরেও পাঠায়নি। হ্যাঁ, ইসলামী দলগুলোর কথা বলছো, তারা দুর্নীতি মুক্ত ভালো মানুষ, এই কথা ঠিক, একদম ঠিক বলছো। কিন্তু পাগল, এই কথা তো আমরা স্বীকার করতে পারবো না, আমাদের ইমেজ নষ্ট হয়ে যাবে। আমাদের উপরের লেভেলের হাই কমান্ডের বড় নেতারা জানতে পারে আমরা ইসলামী দলগুলোর প্রশংসা করছি, তাহলে তো বেটা আমারই দল থেকে বাদ দিয়ে দেবো। সবই তো বুঝেন, শুধু শুধু পাগলের অভিনয় করেন। বলে কি দেখছো? আরে বোকা, এই দুনিয়া সবাই কম বেশি পাগল। কেউ ভবের পাগল, কেউ ভাবের পাগল, কেউ অভাবের পাগল, কেউ স্বভাবের পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। এই পাগল ছাড়া কি দুনিয়া চলে? আসল পাগল গেলে জানোস? আসল পাগল হচ্ছে লাইলু মজনু শিরি ফরহাদ। কি আমার লাইলু মজনু শিরি ফরহাদ? এই আমি কেলটু মাস্টার, আমি কারো ধার ধারি না। আমি নিজের ইচ্ছায় চলি। আমার এলাকায় আমার শাসন চলে, অন্য কারো শাসন চলে না। এখানে আমার কর্তৃত্ব, এখানে শুধুমাত্র আমারই শাসন চলে। আরে নেতা, নেতা আসেন আসেন আসেন। আপনাকে বলেছিলাম না, এই সেই শহরের বিখ্যাত কেলটু মাস্টার। এই কেলটু ভাই, সালাম দেন। আমি কেলটু মাস্টার, আমি যাকে তাকে সালাম দেই না। ঠিক আছে, সালাম দিতে হবে না তোমাকে। এবার কাজের কথায় আসি। আমাদের যে টার্গেট, সেই শিকার এ পথ ধরে আসবে। যখনই তোমার পথ ধরে শিকার আসবে, তখনই তোমাকে ঝুপ বুঝে কূপটা মেরে দিতে হবে। তবে সাবধান, খুব সাবধান। আর কাজটা যেন সঠিক গতিতে হয়। হ্যাঁ, খুব সাবধান। তো বড়ই হারামি।
সবাই যদি ভালো লোক হয়ে যায় তাহলে আমাকে ইনকাম হইব কি করে? আরে যান, আমার খাবারের ব্যবস্থা করেন। আমি কিন্তু দুপুরে ভাত খাই না, রুটি আর সাথে একটা আস্ত পোড়া মুরগি। নেতা, আপনার দখল করা পুরাতন বাড়িতে পাইচারি করতেছেন, খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে। হ্যাঁ, চিন্তিত, তবে এই চিন্তা দুঃখের না, এই চিন্তা সুখ। নেতা, আপনি তো ঘামছেন। কখন উপরে চলে যান ঠিক নাই। নামাজ রোজা হজ যাকাত পালন করেন এবং ঠিক মতো আদায় করেন। দুনিয়ায় সবই পড়ে থাকবে, শুধু আপনি থাকবেন না। এই, তোর কাজের গুদ বন্ধ করবি? শোন, টাকার শক্তি হচ্ছে এই পৃথিবীতে বড়। মরার আগে টাকা টাকা টাকা, শুধু টাকা কামাই করে ধনী হতে চাই, ধনী হয়ে তারপর আমি মরতে চাই। কবর কি ধনী গরিব চিনে? কবর চিনে আমল। সময় থাকতে ঠিক মতো নামাজ রোজা হজ যাকাত পালন করেন। হজ তো অবশ্যই, তবে নিজের টাকায় না, সরকারি টাকা। আগে এমপিটা হতে দে, তারপর একটা বাজেট পাস করে শুরু করে যায় হজ করে। কবি বলেছেন, অসুস্থ লোকের চিন্তা ভাবনা অসুস্থই হয়ে থাকে। ব্যাংক ভর্তি টাকা থাকতে আর তুমি সরকারি টাকায় হজ করবে, আফসোস। ভাই, ব্যাংকের টাকা খরচ করে হজ করবো, জাকাত দিব, ফেতরা দিব, এমন বোকা তো আমি না ভাই। ব্যাংকের টাকা কেমনে খরচ করবেন? ব্যাংকের টাকা তো রাত হলেই বাড়ে। মরার পরে সেই টাকা তোমাকে সাপ হয়ে কামড়াবে। দেখো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। একবার চোখটা বন্ধ হলে তোমার এই দুনিয়া বুঝাই টাকা পয়সা ধন দৌলত সব শিয়াল কুকুরে খাবে, আর তখন তোমার পরিণতি হবে ভয়াবহ। আপনি যাই বলেন বলুন, আজ আপনাকে কিছু বলবো। আজ আমার মনটা ভালো, একটা খুশি সংবাদ শোনার জন্য মনটা ছটফট করতেছে। আসি বড় ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না, কার যে ক্ষতি করে আল্লাহই ভালো জানেন। ওই হুজুর কিন্তু এই পথ দিয়ে আসবে, আর হুজুরকে দেখা মাত্রই আমাদের কিন্তু ধরে ফেলতে হবে। এই, আমি কেলটু মাস্টার, ধরি মারি সারি। শত্রু দল যতই চালাক হোক না কেন, কিংবা বোকা, আমার কাছে খেয়ে যাবে ধোকা। কে তোমরা? এই, কে তোমরা? এই, কে তোমরা? আমরা হলো আপনার আপনজন। তোমরা কেমন আপনজন সেটা তো দেখতেই পাইতেছি। দেখো, তোমরা আমার সঙ্গে কিন্তু মাস্তানি করো না, পরিণাম কিন্তু ভালো হবে না। ভালো মন্দ গোয়াল মন্দ, আমরা গাঙ্গের পানি গাঙ্গে ডালি। ওই ভালো মন্দ গোয়াল নন্দ, টাকা পাই কাজ করি। আমার সঙ্গে কিন্তু মাস্তানি করো না। এই মাস্তানি, এই এসে ধর, এই ধরে। এই মাস্তানির ফল কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। না, আমার দেখছি না। সঙ্গে মাস্তানি করো না, ভালো হবে না। এই চুপ চুপ, এই নিয়ে আয়, যাবো না। আয় নিয়ে আয়। না, এই এই না, যাবো না। নিয়ে আয়। এ কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নিয়ে আয়। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। ভাই, এটা কি করতেছেন আপনি? বহুত আপনি হাত তো পাচ্ছেন, চোখ বাঁধেন কেন? চোখ
হবে না। আরে ভাই আপনি হাত তো পাচ্ছেন, চোখটা খুলে দেন। একদম কথা বলবে না, খায়া ফেলামো কিন্তু। ওই ওদের দেখে থাক, ঠিক আছে? আমরা বাইরে গিয়ে পরামর্শ করি। হ্যাঁ? এই তোমরা আমাকে কোথায় নিয়ে আসছো? আমাকে ছেড়ে দাও। সময় নিয়ে লাভ নেই, তাড়াতাড়ি খালাস করে দিতে হবে। বস আপনি ঠিকই বলছেন। এই আমার নাম কেল্টো মাস্তান, আমি ধরি মারি খালাস করি, কাজ আজকে শেষ করে দিব। তাইলে আর দেরি করে লাভ নেই, চলেন। কেউ কি আছো, আমাকে একটু পানি দিবে? পানি। এই কেউ কি আছো, আমাকে একটু পানি দিবে? এতক্ষণে মনে হয় পশ্চিমা সূর্য হেলে পড়েছে, দিনের আলো কমতে শুরু করেছে, উকিলের ডাক বন্ধ হয়েছে, শিয়ালের ডাক শুরু হয়েছে। আগামীকাল হবে আমার জন্য এক নতুন সকাল। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হালিম ভাই কেমন আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমাকেও ভালো রেখেছেন আল্লাহ। জি শুক্রিয়া শুক্রিয়া। হাসান ভাই, খবর শুনেন নাই? আব্দুল হালিম ভাই, আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে আব্দুল হালিম ভাই? আবু বকর সিদ্দিক তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো নিখোঁজ। কি বলেন আব্দুল হালিম ভাই? আরে আমাদের সিদ্দিক হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? উনি শহরে যান নাই তো? না, শহরে যদি যায় তাহলে তো আমাদেরকে বলে যেত। পুলিশকে কি কোনো ইনফর্ম করেছেন? না, এখন ইনফর্ম করা হয়নি। আগে পুলিশকে ইনফর্ম করতে হবে। চলেন চলেন ভাই, এখনই থানায় চলেন। বরকত, খবর শুনেছিস? কি খবর? আবু বকর হুজুরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কস কি? আমি তো খুব চিন্তিত। হে আল্লাহ, হুজুরকে হেফাজত করিও। সারাদিন তো খুঁজলাম, আর খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কোনো খোঁজ খবর তো পাইলাম না। বাইকটা তো পড়ে আছে, লোকটা তো নাই। চিন্তার বিষয়। চিন্তা তো অবশ্যই, পুলিশের ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে। পুলিশের কাজ পুলিশে করবে, কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে। আমরা এলাকার বিভিন্ন স্তরে খোঁজাখুঁজি করব। আপনি ঠিকই বলেছেন, আমাদের বিভিন্ন জায়গায় খোঁজ করতে হবে। তো আজকের মতো চলেন, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে আবার খোঁজা যাবে। জি চলেন ভাই। জি আলহামদুলিল্লাহ। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। গতকাল রাত্রে দেখলাম পায়চারি করছেন, রাতে ঘুমননি? কিছু রাত আছে ঘুম হয় না, সেটা আনন্দের। কিছু আনন্দ আর কিছু দুঃখ। আনন্দ হলো আমি আবারও শান্ত হচ্ছি, আর দ্বিতীয়টি হলো আমাদের সিদ্দিক হুজুরের জন্য। আগেরটা সত্যি, পরেরটা মিথ্যা। কথা কম বলার চেষ্টা করো। শোনো, আমি আজ বাজারে যাব না, বরকতকে সাথে নিয়ে ভালোভাবে বাজার করে নিয়ে আসতে যাও। নেতা, সব সদাই কি বাকিতে কিনো? খুশিমাই রাতে একটু তো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক মতো কথা বলতে পারো না, আবার মাছ লাগাই। তোমার তো একটু চিনেই দেখছো। যাও বাজার যাও। নেতা, ঠান্ডা লাগছে। তোমার তো চিনেই যায় না, এখন তুমি খেয়ে যাও বাজার যাও, যাও তাড়াতাড়ি করো।
আব্দুল হালিম ভাই, কি আর করব, আল্লাহ ভরসা। হ্যাঁ, কোথায় আছে, কেমন আছে, কেমনি আছে, একমাত্র আল্লাহ ভালো জানে। আল্লাহ ভরসা, তিনি যে ফয়সালা করে রেখেছেন তার বাইরে তো আমরা যেতে পারবো না। তার তেমন কোনো শত্রু ছিল না। মোট কথা হচ্ছে তার জনপ্রিয়তাই হচ্ছে তার প্রধান শত্রু। এই কামাল, শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। মুরব্বী এই সময় কিন্নে ডাকে মুজাই তো হই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, হঠাৎ করে ডাকলেন? ঘটনা কি? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার হাতে সময় নাই। এত ব্যস্ত কেন? কাজের কাজ তো কিছুই করো না, করো শুধু মাস্তানি আর আমার ভাইয়ের চামচামি। আমি মাস্তানি করি ঠিক আছে, কিন্তু এই কামাল কারো চামচামি করে না। দেখো কামাল, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই মাস্তানি কাজ করা ভালো কাজ না, সমাজে ভালো চোখে দেখে না। সমাজে নিজে সম্মানিত হও আর তোমার সন্তানদেরকেও প্রতিষ্ঠিত করো। আরে আমি নিজেই তো কত মানুষের জ্ঞান দিই, আর আপনি আমার জ্ঞান দেন। আফসোস, আপনি আমার নেতার বড় ভাই। আরে তোমাদের মতো লোকেরাই হচ্ছে জ্ঞান পাখি। নেতার ছেলে নেতা হবে, নেতার ছেলেরা বিদেশে লেখাপড়া করবে, আর তোমার ছেলেরা চামচা হবে, এটাই সমাজ। আমি কাল মাস্টার, আমি ধরি, মারি, হারি। আজব মানুষ। হ্যাঁ, সুরে না সে ধর্মের কাহিনী। চলেন। ধর্মের কাহিনী আমিও কম জানি। শোন, दिल से जुबां में गलती है अचार रखती है, दिल मगर कर नहीं पैदा होता है। মন থেকে যে ডাক বের হয় সে ডাক প্রভাব বিস্তার করে। মুখে আল্লাহ বলা আর অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ বলা ভিন্ন জিনিস। অন্তরের অন্তঃস্থল কেন্দ্রবিন্দু থেকে বান্দা যদি একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ 70 বার দৌড়ে হাজির হয়ে বলে, বান্দা তুমি কি চাও? আমি আল্লাহ হাজির। মন থেকে ডাকতে হবে, আত্মা থেকে ডাকতে হবে, দিল থেকে ডাকতে হবে, তাহলেই মহান খোদা তাআলা বান্দার যে কোনো কর্মে, যে কোনো কৃতকর্মে হাজির হয়ে বান্দার সাথে কথা বলতে পারে। বল আমিন। আমিন। কি বুঝলা? আমিও মিয়া কম হুজুর না, খালি তো হুজুরের পেছাল পারো, হুজুরে সব পারে, আমি পারি না মিয়া? আমিও পারি। আসো এখন। নেতা, আপনি তো ভালো ওয়াজ করতে পারেন। শুধু শুধু টাকা পয়সা খরচ করে হুজুর নিয়ে আসা হয় ওয়াজ করার জন্য। নেতা, আপনি তো খুব ভালো ওয়াজ করেন, আমার খুব ভালো লাগছে ওয়াজ। বয়সকালে আমি কি না করছি? হ্যাঁ, আমি যাত্রা করছি, থিয়েটার করছি, মঞ্চ নাটক করছি, এই কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান যা কও, আমি কোনটা না জানি? হ্যাঁ, আমি গান জানি, আমি অভিনয় জানি, অ্যাক্টর বলার সাথে সাথে আমি অ্যাক্টিং করতে পারি। নায়ক আছিলাম মিয়া, হ্যাঁ, নায়ক আছিলাম মিয়া, নায়কের অভিনয় করতাম। আমি শুধু ওয়াজ জানি না রে পাগল, আমি গানও কিন্তু খুব ভালো জানি। কি গান শুনবি? ছিলাম শিশু, ছিলাম ভালো, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু, ছিলাম ভালো, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহতে আইলো জুয়ানি, উজান বহে গাঙ্গের পাহানি, কামিনী বসিল ভাব অঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা ঝিলো ঝি, আরে বললো বোন আমি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আপনার গানের গলাও তো অনেক সুন্দর, বিবাহিত মেয়েরা শুনলে তো আপনার প্রেমে পড়ে যাবে। এই দুঃখিত গান গাইবার চ্যানেলে পাগল, এখন তো মানুষ আমার দুর্নীতিবাজ বলে, আর যদি গান টান গাই তাহলে তো মানুষ আমার বলবে বিশ্বপ্রেমিক। হ্যাঁ, আমাদের জাতীয় সংসদে একজন খেলোয়াড় ছিল, গানের শিল্পী ছিল,
আরো ছিল কমেডিয়ান। আফসোস সংসদে কোনো হুজুর ছিল না। শোন, এবার যদি আমি এমপি হতে পারি আর ওই সংসদে যাই, তাহলে সুন্দর সুন্দর গান গেয়ে প্রেম করে আর একটা বিয়ে করার চেষ্টা করি। সি 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 সি, কয়দিন পরে না আপনার মেয়ের বিয়ে? অসুবিধা কি? আমার মেয়ে যাবে তার স্বামীর বাড়ি, আর আমার ওয়াইফ আসবে, মানে আমার স্ত্রী আসবে আমার বাড়ি। নেতা, এই আপনার মনে? আমার মনে হয় সদাই আনন্দ, যাহা মন চায় আমি তাই করি। বলতে নয়, আমি জানতে চাই আমার বড় ভাই কোথায়, বলেন আপনি। এটা নিশ্চয়ই তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি নয় যে সে জামাই আদুরে এখানে বেড়াতে এসেছে। আমাকে খবর দিতে হবে না, কারণ খবরটা আমি জানি। যে খবর তৈরি করে তার তো খবর না জানার কথা নয়। আপনি কি বলতে চান বড় ভাই? আমি বলতে চাই আমাদের ওই সিদ্দিক হুজুর কোথায়? আপনি কি বলতে চাচ্ছেন সিদ্দিক হুজুর আমার কাছে আছে, আমি তাকে লুকিয়ে রাখছি? আরে কাক, কাক তো নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু প্রকৃত পক্ষে সে চালাক নয়। আমিও মুবিন চৌধুরী, চালাক না হলে, এই মাথাটা না খাটালে এত দূর আমি আসতে পারতাম না, আমি এমপিও হতে পারতাম না। রাতের ভোটের এমপি অনেকেই হয়েছে আর অনেকেই হতে পারে। অনেক অখ্যাত লোক বিখ্যাত বনে গিয়েছে, অনেকে আবার কি হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কেউ বা রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়েছে। এদেশের জনগণ সব জানে। বুকা, ওই বুকা জনগণ জানলে কি হবে? চায়ের দোকানে বসে চা খাবে, বরঞ্চ আমার সমালোচনা করবে। শুনেন বড় ভাই, এই আলোচনা সমালোচনা করে দেশের কোনোদিন পরিবর্তন আসেনি আর সামনেও আসবে না। চায়ের দোকানের আলোচনা সমালোচনায় দেশের পরিবর্তন না হলেও আমাদের ওই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের কিন্তু ঠিকই পরিবর্তন এসেছে। আমি বুঝি না বড় ভাই, এই সমস্ত পেশাল পেরে আপনার লাভ কি? আপনার যেভাবে লাভ হয় আমার সাথে থাকেন, আমি আপনাকে ধীরে ধীরে উপরে উঠিয়ে দিব। মবিন, তুমি আমাকে লোভ দেখাচ্ছ? মনে রেখো, লোভে পাপ আর পাপে মৃত্যু। মৃত্যু তো সব মানুষেরই একদিন হবে, একদিন না একদিন সবারই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু বড় ভাই, মরার আগে আমি রাজার মতো বাঁচতে চাই, আমি বাঁচার মতো বাঁচতে চাই। বিত্ত বেসাত অর্থ করি, টাকা পয়সা ধন দৌলত আমি আরো আরো আয় করতে চাই। আমি রাজার মতো বাঁচতে চাই, আমি টাকার পিছনে ঘুমাতে চাই বড় ভাই, টাকার পিছনে ঘুমাতে চাই। লোভ মানুষকে ধ্বংস করে, আফসোস। আর এই কথাটাই আমার ভাই বুঝতেছে না। ছাড়বো না ওকে, আমি কিছুতেই ছাড়বো না। যে আমার ভাইকে গুম করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। সাজিদ, মাথা গরম করলে চলবে না, যা করার ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। আমার ভাই কোথায় আছে, কেমন আছে কেউ জানে না। আর এমন অবস্থায় তুই আমাকে ঠিক থাকতে বলছিস? তুই বলছিস? আমি সবই বুঝি সাজিদ, তারপরেও তোকে মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। আর কত ধৈর্য ধরবো? যেভাবে একটার পর একটা সংস্কার শুরু হয়েছে, নির্বাচন কবে হয় তাকে জানে। নির্বাচনে পেশাল বাদ দেন, ওই ইস্কন নিয়ে কি জানি ঝামেলা হয়েছে শুনলাম। আর এই যতদিন পর্যন্ত নির্বাচন হবে না, ততদিন পর্যন্ত দেখবি একটার পর একটা ঝামেলা লেগেই থাকবে। আসলে তারা কি চায়? ওরা চায় দাঙ্গা হাঙ্গামা করে দেশে অশান্তি সৃষ্টি করে একটা অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে দেশ, বুঝছো? ওদের লাভ কি? লাভ আছে, লাভ আছে। লাভ ছাড়া কেউ তুলার বোঝাও পায় না, বুঝছো? লাভে মানুষ তুলার বোঝাও পায়, লাভে মানুষ লোহার বোঝাও পায়। লাভ ছাড়া কেউ তুলার বোঝাও পায় না। তার পিছনে কেউ লাটাই ঘুরাইতেছে, দেখবি এর পিছনে লাখ লাখ টাকা খরচ করে একটা লাটাই ঘুরে এই দেশে একটা অশান্তি সৃষ্টি করে রাখার। তা মানে তারা দেশের শত্রু? এই দেশ নিয়ে কয়জন ভাবে? সবাই যার যার আখের গোছানো নিয়ে ব্যস্ত আছে। আর দেশপ্রেমিক যা কয়জন লোক আছে তারা ইসলামিক দল করে। দেশে একটা নির্বাচন হয়ে গেলে, একটা যদি দলীয় সরকার আসে, তাইলে দেখবি ভেজাল সব শেষ। আর আমার দল যদি ক্ষমতায় আসে, তাইলে তো তুই বেটা
পিএস তুই তো লাখ লাখ টাকা কামাবি, লাখ লাখ। দেশ গুল্লাই যাক, আমাদের পকেট ঠিক থাকলেই হয়। আচ্ছা এবার বলতো আবু বকর সিদ্দিক হুজুরের খবর কি? আরে কার বিচার কে করে? দেশে তো সঠিক বিচার নাই, বুঝছিস না? আর দেশে যদি সঠিক বিচার থাকতো তাহলে আমার মতো কালটু মাস্তান, ওই কেলটু মাস্তান এইসব কিন্তু তৈরি হতো না, বুঝছিস না ব্যাপারটা? সারা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, সবাই এখন হাই হুজুর বলতেছে। আরে চিন্তা করিস না বেটা, হুজুরের ব্যাপারে যদি কিছু হয় তাহলে এর তীর যাবে আমাদের ওই যে নেতা আছে না, নেতার দিকে। কথায় আছে কান টানলে মাথা আসে, নেতায় যদি ধরা খায় আমরা কিন্তু ছাড় পাবো না। আরে বেকো, টেকার বস্তা না আমার গতে যদি দিই ভাব সব খারাপ, ওই যে দাদা দেশ আছে না, দাদা দেশে চলে যাবো, সমস্যা কি? আপনার মাথায় বুদ্ধি আছে, কামাল মাস্তান থেকে হয়ে গেলেন কালটু মাস্তান। আরে বেটা, যদি বুদ্ধি না থাকে তাহলে এই কামাল থেকে কেলটু কেমন হইতাম, বুঝছ তাই? আরে আমি চাইলে এখন 2-4 জন যে কেলটু মাস্তানের মতো মাস্তান তৈরি করতে পারি। উস্তাদ এখন তো পকেট অনেক গরম, বিয়াটা করে নেই। আরে বেটা বিয়ে করো, আরে লেখক হুমায়ুন আহমেদ আছে না, সে বলেছে বিয়ে হলো গলায় দড়ি আর সন্তান হলো পায়ে বেরি। বুঝছস না ব্যাপারটা? তার মানে আপনি জীবনে বিয়ে করবেন না? আরে আগে টাকা পয়সা কামাই লই, আরে মাল পানি আইবে লাগছে, আরও মাল পানি আছে, বয়স একটু ভারী হয় তখন চিন্তা ভাবনা করে দিহমনি যে বিয়ে 1-2টা করণ যায় কি না। হ্যাঁ ঠিক কথা বলছেন, বর্তমান মেয়েরা সুগার ডেডি খুঁজে। এই টাকার বস্তা যেখানে, সুন্দর সুন্দর মাইয়ার আছে সেখানে। এই জরিনা কস, সকিনা কস, পরিমণি কস, ওরা কিন্তু সবাই পাগল। টাকা যেখানে, সুন্দরীরা সেখানে। নেতাকে এই খবরটা জানানোর দরকার না? চল তাইলে নেতার খবরটা দিয়ে আসি। কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। হিরো, তুমি সত্য করে বলো তো আমাদের হুজুরের খবর কি? তুমি কি কিছু জানো? আমি জানি না বড় ভাইজান, হুজুরকে নিয়ে আমিও খুব চিন্তার মধ্যে আছি। কোন শয়তান যে হুজুরকে গুম করলো কে জানে। আপনি চেষ্টা করলে আসল আসামিকে খুঁজে বের করতে পারবেন, কারণ একটাই, সে ভালো মানুষ এবং বিশ্বস্ত। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে সাজিদ, কেমন আছো ছোট ভাই? কবে আসলে? আজ সকালে বড় ভাইয়ের গুমের কথা শুনে তাড়াতাড়ি চলে আসলাম। আমরা এই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত। এলাকার কেউ একজন আমার বড় ভাইকে নিয়ে দাবার চাল চলছে। এর আগেও আয়না ঘরে বন্দি করে রেখেছিল। এবার এবার কোথায় রেখেছে কে জানে। হুজুর যেখানেই থাকুক, মহান আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ ভরসা, আমার বিশ্বাস আমাদের হুজুর বেঁচে আছে। বড় ভাইজান তাই যেন হয়, মহান আল্লাহ যেন আমার ভাইকে বাঁচিয়ে রাখে। বড় ভাইজান, আমি ওই নাটের গুরুকে ছাড়ব না। যদি সাপের গর্তেও যায় তাও আমি খুঁজে বের করব। 100 হাত মাটির নিচে গেলেও আমি তাকে খুঁজে বের করব। আমি তাকে ছাড়বো না। তার শেষ রক্ষা কোনোদিনও হবে না, কোনোদিনও না। আরে আমি তো নাটের গুরু না, আমি হলে কেলটু মাস্টার। নেতা তো টাকা নিয়ে তাল বাহানা করতেছে, মনে হয় টাকা দিব না। আরে এটা কি বলে চুরির উপরে বাদ পারি, আর নেতা নিজেকে খুব চালাক মনে করে। আরে বুঝলি না কোথায় আছে, অতি চালাকে গলায় দড়ি। এখন কি করবেন? কি আর করবো, পকেট ভরা টাকা, পকেট ভরা টাকা আছে, শরীর গরম। চল এখন উড়া ধরা পয়সা খরচ করবো। কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। চলেন উস্তাদ চলেন। আহ, আমার সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? নেতা, সিদ্দিক হুজুরের ছোট ভাই সাজিদ বাড়িতে আসছে। সাজিদ তার বাইরে পাগলের নাগাল খুঁজবা লাগছে। ভাই ভাইকে পাগলের মতো খুঁজছে, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় এত সহজে খুঁজে বের করা সম্ভব হবে না। ওই দূর আকাশে চলে গেলে কেউ কি ফিরে আসে রে পাগল? হ্যাঁ, এত বড় লম্বা মই কোথায় খুঁজে পাওয়া যাবে বলতো? আপনি কি করে জানলেন দূর আকাশে চলে গেছে? আমার মন বলছে, আগে পরে দেখছি তো
তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি ভিয়া কি হবে আর কান্দিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি ভিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি ভিয়া মোবেন চৌধুরী বাতি জ্বালাইতে আমি তেল নিয়ে আসছি আগুন চলবে কিছু নিবে না আগুন জ্বালাতে চালে জঙ্গলে যাও আমার বাড়িতে আগুন জ্বালাতে জঙ্গল লাগে না একটা পাপের শরীর হলেই যথেষ্ট সাজিদ তুমি কি বলতে চাও বলতে নয় আমি জানতে চাই আমার বড় ভাই কোথায় বলুন আপনি এটা নিশ্চয়ই তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি নয় যে জামাই আদুরে সে এখানে বেড়াতে এসেছে চৌধুরী সাহেব দুদকের গরম হাওয়া শরীরে রাখতে শুরু করেছে জ্বলে পড়ে চারখার হয়ে যাবেন সাজিদ তুমি সাবধান হয়ে যাও আর শোনো ব্যালেন্স রেখে কথা বলার চেষ্টা করো কারণ আমি এলাকার সাবেক সাংসদ আপনি তো বিনা ভোটের সাংসদ আপনার মতো একটা লোক ইউনিয়ন পরিষদের একটা মেম্বারে দাঁড়ানো ফেল করবে সাজিদ বেশি বার বেরো না বেশি বার পারলে এর পরিণাম মোটেও ভালো হবে না চৌধুরী সাহেব এবার জমবে আমি আপনার মুখোশ উন্মোচন করে দেব ইয়াস পীড়িতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না ওসমান আমি তোকে বলছি তুই এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যা না হয় কিং ডন নাম্বার 1 এর হাতেই তোকে মরতে হবে কারণ আমি সেই কি আমি একটা চিন্তা লাশ কাটিস না রে জংলার বাস আমার লাগে 3.5 হাত কবর করিস না আমি পীড়িতের নলে পুরা মরার পরে আমায় পুরিস না ওসমান আমি তোকে বলছি তুই এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যা না হয় কিং ডন নাম্বার 1 এর হাতেই তোকে মরতে হবে কারণ আমি সেই কি তুই আমাকে 1 বিঘাও তোর নিচে নামাতে পারবি না কারণ আমি এই দেশের মাটিতে কোনো ড্রাগস বিজনেস এবং প্রফেশনাল ক্রিয়ার জন্ম হতে দেব না নীরব গরম গ্যাস বেশি পড়ছে নাকি ওই যে পাগলে বিড়বিড় করে কি কইতেছে নেতা গরম পড়লে একটু বেশি পাগলামি করে শাকিব খানের ভক্ত সবসময় শাকিব খান কাম করে এই গরম বেশি পড়ছে না পাগলামি করো বেশি হচ্ছে আমার চিনা না আপনার চিন্তা আমার দরকার নাই আপনি মুবিন চৌধুরীর জায়গায় থাকেন আপনি কিন্তু ইব্রাহিমরে চিনেন না ইব্রাহিম কে জিনিস ইব্রাহিম হচ্ছে আগুন তুমি নাকি শাকিব খানের ভক্ত হ্যাঁ ওই শাকিবের একটা ডায়লগ দাও তো উসমান তুই বাংলাদেশের কোনো জায়গায় পালাতে পারবি না কারণ আমি তোকে নিজের হাতে মারবো চালাই যাও হ্যাঁ আমি তো চালাইতেছি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বাচ্চা ঠিক আছে কি আর বলবো আব্দুল হালিম ভাই আমার মনে বড় কষ্ট আমার ভাইকে যতই বোঝাই সে কোনো বুঝি নিতে চায় না আরে আমাকে বলে যে আপনি কে উপরে ওঠার সিঁড়ি করে দেব ঘুষ দুর্নীতি করার লাইসেন্স করে দিবে এটা কোনো কথা হালিম ভাই দুষ্ট লোকের চিন্তা ভাবনা সব সময় খারাপ হয়ে থাকে যে যেই রকম তাকে সেই রকমই মনে করে
এটাই হলো নিয়ম। আমাদের ওই সিদ্দিক হুজুরের ঘুমের পেছনে আমার ভাইয়ের হাত আছে কিনা আমি একটু সার্চ করে দেখছিলাম। আচ্ছা, কি বুঝলেন? সে তো অনেক গভীর পানির মাছ, এত সহজে ব্যাপারটা জানা যাবে না। যার মধ্যে আল্লাহর ভয় নেই, ঠিক মতো নামাজ রোজা করে না, কবরের আযাবের চিন্তা করে না, তাকে তো আর হালিম ভাই মানুষ বলা চলে না। আবু বকর সিদ্দিক হুজুরের শত্রু একমাত্র মুবিন চৌধুরী। মহান আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করেন। আমিন। মুবিন চৌধুরী ঘোড়া পানিতে মাছ শিকার করতে চায়। তার স্বপ্ন আমি দুঃস্বপ্ন করে দেব। চিন্তা করিস না বন্ধু, আমিও আছি তোর সাথে। আমার ভাইয়ের একমাত্র শত্রু ওই মুবিন চৌধুরী। আমার ভাই যদি বেঁচে থাকে তাহলে ওই মুবিন চৌধুরী এমপি হতে পারবে না। তার পথের রাস্তা ক্লিয়ার করার জন্য আমার ভাইকে সে গুম করেছে। আমারও তাই মনে হয়, হুজুরকে গুম করে মুমিন চৌধুরী কোনো গোপন জায়গায় রেখেছে। শোন, আমি থানায় ওসি সাহেবের সাথে কথা বলেছি, বুঝতে পারছিস? তারা তদন্ত শুরু করেছে। আর আমরা এক কাজ করি, আমরা ছোট ছোট কিছু টিম করি, ছোট ছোট ভাবে ভাগ হয়ে এটা করে দেব। চল তাড়াতাড়ি চল। আর খবর, আমরা আছি আবু বকর হুজুর নিয়ে চিন্তায়, এই দিকে আবার ইস্কন নিয়ে সমস্যা হয়েছে। আব্দুল হালিম ভাই, ওই পিনাকি ভট্টাচার্য ঠিকই তো বলেছিল, ইসকন নিয়ে আমাদেরকে আগেই সাবধান হতে বলেছিল, কিন্তু আমাদের দেশের সরকার এই বিষয়টা আমলে নেয়নি। ইস্কন আসলে কি চায়? ইসকন চায় আমাদের দেশে একটা অরাজকতা এবং জাতিগত ভেদাভেদ সৃষ্টি করতে। এর ভিতরে মনে হয় গভীর একটা ষড়যন্ত্র আছে। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই মিলেমিশে ভালোই তো ছিলাম। হঠাৎ ওই ইসকন সংগঠন আমাদের যে শান্তি ছিল সবই অশান্তি করে দিল। ওদের কত বড় সাহস, ওরা একটা আইনজীবীকে হত্যা করলো। যেভাবে আন্দোলন শুরু হয়েছে, জনগণ আন্দোলনের মাধ্যমে একটা কঠিন বিচার করবে। এই সুযোগের নির্বাচনটা হয়ে গেলে ভালো হতো। কখন কোন আপদ এসে জুটে কে জানে। নেতা, আপনি যে দিবার স্বপ্ন দেখতেছেন সে স্বপ্ন কখনোই পূরণ হবে না। ওই হুজুরের ভাই সাজিদ আমার বিরুদ্ধে কথা বলতে তোকে কত ঘুষ দিছে। কি বলেন নেতা? আমাকে ঘুষ দেবে কেন? আমি আল্লাহকে ভয় করি। যে আল্লাহকে ভয় করে সে কখনো সুদ ঘুষ খেতে পারে না। মায়ের কাছে খালার গল্প। তুই যে বেটা একটা শেষরা ছিলি তাকে আমি ভুলে গেছি। আগে না বুঝে অনেক খারাপ কাজ করেছি, এখন আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে গেছি। আমি এখন নিয়মিত নামাজ পড়ি। আগে এই অন্তর পরিষ্কার করো, লোক দেখানো নামাজ কোনো কাজে আসবে না। আমি লোক দেখানো নামাজ পড়ি না, আল্লাহকে ভয় করে নামাজ পড়ি। গোপনে ইসলামী দলে যোগ দিয়েছ মনে হয়, ভালো করছো। শোনো, আমার কাজে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করো না। আর শোনো, স্পেশাল ভাবে নজর রাখো ওই হুজুরের ভাই সাজিদের দিকে। নজর আমরাও রাখছি, বিভিন্ন জায়গায় লোক বসানো হয়েছে। আমার ভাই মবিন চৌধুরী, ওনার প্রতি বেশি বেশি নজর রাখতে হবে। আর মবিন চৌধুরীর টার্গেট ছিল আমাদের এই সিদ্দিক হুজুর। আপনি ঠিকই বলেছেন, হাটে মাঠে যেখানে যাই শুধু সিদ্দিক হুজুর আর সিদ্দিক হুজুর, সবাই সিদ্দিক হুজুরের জন্যই চিন্তায় আছে। আমাদের হুজুরকে মানুষ ভালোবাসে, দেশের জনগণ এবার নতুন কিছু চাচ্ছে, সবাই আমাদের হুজুরকে ভোট দিতে চায়। সারা দেশের যোগ্য লোকেরা যদি সংসদে আসতো তাহলে সত্যি সত্যি আমাদের এই দেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। দুর্বার গতিতে চলছে মোরা, এই পথের নাহি তো শেষ। প্রত্যয় মোদের সত্যের জন্য হব না নিঃশেষ। বন্ধু, ভালোই বলেছিস, প্রত্যয় মোদের সত্যের জন্য হব না নিঃশেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি কিছু বলতে চাই। সাজিদ, মুবিন চৌধুরীর চামচা কি যেন বলতে আসছে। শোন না, বলতে দে। আপনি কি বলতে চান? ও কিছু বলবে না, আমাদের খোঁজ খবর নিতে আসছে, কে জানে। আমার মনে হয় হুজুরের ঘুমের পিছনে কামাল ও অসীম জড়িত, কারণ মাঝে মধ্যেই দেখি আড়ালে গিয়ে ওরা কি যেন সলা পরামর্শ করে। তাই নাকি? কদিন যাবত কামাল মাস্তানকে দেখতে পাইতেছি না, মনে হয় লুকিয়ে আছে।
তাহলে ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ক্ষুধা লেগেছে, সাজিদ চল, আগে কিছু খাইনি। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। আমার লাগে 3.5 হাত কবর, খুরিস না আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। নেতা, আপনি সাবেক সাংসদ, রাস্তাঘাটে এভাবে গান গাইলে জনগণ কি বলবে? কেন রাস্তাঘাটে গান গেলে সমস্যা কি? আর আমি হইতেছি বুঝলি সাধারণ মানুষের নেতা, মা মাটি মানুষের নেতা। এই আমি চাইলে আমার ওই বনানী গুলশানের ওই দামি ফ্ল্যাটে থাকতে পারতাম না? আমি কিন্তু গুলশান বনানীর দামি ফ্ল্যাটে থাকি না, আমি থাকি এই সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষের সুখে আমি আগায় যাই, সাধারণ মানুষের দুঃখে আমি তাদের সান্ত্বনা দিই। আমি যদি চাইতাম আমি ঢাকা যায় থাকবো, আলিশান ফ্ল্যাটে থাকবো, বাজার নিয়ে চলতে পারতাম না, কিন্তু আমি তা কখনো করি না। আমি মাটি এবং মানুষের সাথে থাকি, কারণ আমি মাটি মানুষের নেতা, আমি মাটি মানুষের ভালোবাসি। আপনার মতো দেশপ্রেমকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। এই কথা কম, আমি কিন্তু সব বুঝি, তুমি আমার পাম্পটি মারতেছ। গান গাইলে টুপিটা খুলে নেন। কেন এই টুপি মাথায় দিয়ে গান গাওয়া নিষেধ আছে নাকি? লোকে দেখলে মন্দ বলবে, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখলে সমালোচনা করবে। এইটা অবশ্য তুই ঠিক বলছিস, প্রতিদ্বন্দ্বীরা সমালোচনা করবে। আচ্ছা, ওই হুজুরের ভাই ওই যে বিদেশ থেকে আইছে, নাম দেন কি সাজিদ, ওই সাজিদের কোনো খবর আছে? খবর আছে মানে? গরম খবর আছে। হুজুরের ছোট ভাই দেখলাম হোটেল বসে চা পুরি খাচ্ছে। ওই বেটা, এটা কোনো খবর হইলো? হোটেলে বসে চা পুরি খাচ্ছে, এটা কোনো খবর হইলো বেটা? এটা কোনো খবর হইলো বেটা? আস্তে লাগে। হোটেলে বসে চা পুরি খাচ্ছে, এটা একটা খবর নিয়ে আসছো তুমি? খবর হইলো বেটা, খবর হইলো? আমি কালটু মাস্টার, আমি ধরি মারি বাকিটুক বললাম না। দরকার নেই, কামাল থেকে কালটু হয়েছ, কালিয়া হলেও আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু জানা দরকার আমার কাজের খবরটা কি। আমি কালটু মাস্টার, আমি ধরি মারি ছাড়ি। আপনার কাজ হয়ে গেছে। প্রমাণ কি যে কাজটা হয়ে গেছে? অসীম, অসীম, হুজুরের রক্ত মাখা পাঞ্জাবিটা বের করো। এই দেখেন, দেখাতে হবে, খুলে দেখাতে হবে। না থাক, আর খুলে দেখাতে হবে না। এই রক্ত শক্ত আমি আবার পছন্দ করি না। ওয়েল, আর যদি এখানে কোনো ভেল করার চেষ্টা করো তাহলে কিন্তু রক্ত মাখা পাঞ্জাবির মতো তোমার জীবনটাকে আমি রক্তাক্ত করে দেব। কেলটু মাস্তান খুন করেছে, এখানে আবার সন্দেহের কি আছে? কেলটু আর কালটু আমি বুঝি না। তোমাকে কিন্তু আমি কম টাকা দেইনি, গুনে গুনে ভান্ডিলে ভান্ডিলে 50 লাখ টাকা তোমাকে দিয়েছি। বাকি 50 লাখ পাবে। এই মুবিন চৌধুরী কখনো ওয়াদার বরখেলাপ করে না। আমি আর একটু সঠিক তদন্ত করব, আসলেই কি হুজুর খুন হয়েছে কিনা। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার টাকা তুমি সময় মতো পেয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই আমার বড় ভাই সিদ্দিক হুজুর, আপনারা চেনেন, ওনারা দেখছেন তো? ভালো মানুষ, শুধু তো দেখিনি। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কালটু মাস্তান, আমি ধরি মারি ছাড়ি। আমি কেলটু মাস্তান, আমি ধরি মারি সারি খালাস করি।
কে 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 আমি কেলটু মাস্তান, আমি ধরি মারি সারি খালাস করি। ভাই আমার কাছে কি চান? হিসাব চাই, তোমার সাথে আমার হিসাব এখনো শেষ হয়নি। আরে ভাই আমি তো জানি আপনি ময়রা ভূত হয়ে গেছেন গা। আমি কি ভূতের কাছে পাওনা পরিশোধ করব? ইচ্ছা থাকলে উপায় হতো, আমার টাকা মেরে খাওয়ার প্ল্যান করেছো তাই না? আরে আমি কি সাধু? আমি হলে শয়তান, আমি হলে টাকার ধান্দা করি। আমি চেয়েছিলাম আপনি মরে যাই তাই তো? শয়তান কি এত তাড়াতাড়ি মরে? এই কামাল থেকে কালটো হয়েছো, তুমি ভেবেছ মরে গেছি আর আমার নাম ভাঙিয়ে খাচ্ছ তুমি। যদি নিজের ভালো চাও, ভালোই ভালো আমার টাকাগুলা দিয়ে দাও, নয়তো আরে টাকা টাকা পাবেন তো নিবেন, এত টাকাটা করবেন না। বড় ভাই আমার বস্তু নিয়ে দেখুন, জঙ্গলে মিটিং করতেছে। বলিস কি? কোন জঙ্গলে? পিছনে জঙ্গলে। কি বলিস? এই চল তো রাজা, চল চল। জঙ্গলে তো আর ভালো লাগে না, মশার কামড় কোনদিন সাপে কামড় দেয়। আরে থাম, এই জঙ্গলে মঙ্গল খাস দাস পূর্তি করবা লাগতো, সমস্যা কোথায়? আর সমস্যা তো করবা লাগতো ওই যে কেলটু মাস্টার। শালাই কত বড় ফাউল, নিজের চোখে দেখলাম শালারে সাপে কামড় দিচ্ছে, শালাই মরলো না। আমার মনে হয় শালারে দূরে সাপে কামড়ে। উস্তাদ এক কাম করলে কি মনে হয়, শালার দূরে সাইজ করে দিই। আরে না, পাগলা কুকুরে খেপান যাবো না, পরে ধীরে ধীরে পুষ মানে। উস্তাদ এই জন্য মনে হয় আইতেছি। মারতেছেন কেন আপনি? এই রে মাথা মারি, এই মাথা মারি, এই মাথা মারি গেল। এই মারতেছেন কেন আপনি? এই রে মাথা মারি, এই মাথা মারি, এই মাথা মারি গেল। কামাল, সত্যি কথা বল, সত্যি কথা বল কামাল। আমার ভাই কোথায়? আমার ভাই কোথায় বল? আমি জানি না ভাই, ভাই আমি জানি না ভাই। উফ ভাই আমি জানি না। বল, সত্যি কথা বল কামাল, আমার ভাই কই? জানি না ভাই, আমি জানি না ভাই, কিচ্ছু জানি না ভাই। ভাই ভাই কইতাছি ভাই, বল ভাই কইতাছি ভাই। বল। তবে সাবধান, খুব সাবধান, কাজটা যেন সঠিক গতিতে হয়। হ্যাঁ
আমাকে সাপে কামড় দিছে আমাকে সাপে কামড় দিছিস আমাকে সাপে কামড় দিছিস ছাড়ছে রে ভাই আমি এর চেয়ে আর বেশি কিছু জানি না ভাই, আমি আর কিছু জানি না ভাই। মুবিন চৌধুরী, চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। বাঘের গর্জন থেমে যায় যদি সামনে সিংহ থাকে। আমি বাঘও না, আমি সিংহও না, আমি সৃষ্টির সেরা জীব মানুষ। বাঘ সিংহ টাইটেল তাদেরকেই দেওয়া যায় যাদের মনুষ্যত্ব বোধ নেই, যাদের অন্তর ও মন জানোয়ারের মতো। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার আঙিনায় আমাকে যা খুশি তাই বলে যাচ্ছ, আমাকে অপমান করছো। জানো এর পরিণাম কি? পরিণাম 10 টাকার কাছে বন্দী চৌধুরী সাহেব। আপনাদের মতো কিছু নেতারা আজ টাকার বিনিময়ে মানুষ কেনে আর কিছু ভালো মানুষের মুখ বন্ধ করে দেয়। যদি না হয় তাকে মরতে হয়, না হলে আপনাদের নতুন টাইটেল যেটা আপনাকে দিয়েছেন আয়না ঘর, সেই আয়না ঘরে বন্দী থাকতে হয় তাদের। সত্যটা জেনে কথা বলো, আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না। সত্য না জেনে স্বাধীন কথা বলে না। রাজা, ওদেরকে নিয়ে আয়।